বাংলার মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলাদেশের তাঁতিরা ২৮ ধরনের মুসলিম কাপড় তৈরি করত। আর ঠিক এরকম মুসলিম শাড়ির মধ্যে এক রঙা যেই মুসলিম শাড়িতে কারুকাজ করা হতো সেই শাড়িকেই বলা হতো জামদানি। এই মুহূর্তে আমি রয়েছি বিসিক জামদানি পল্লীতে, যেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত। তো চলুন আজকে আপনাদেরকে জামদানি তৈরির যে পুরো প্রক্রিয়াটি রয়েছে সেটি ঘুরে ঘুরে দেখাই। প্রথম সুতা সাদা সুতাটারে আমরা না এই কেমিক্যালের মাধ্যমে ভিজাই তারপরে এটা ব্লিচ করি। ব্লিচ করার পরে যার যেমন স্যাম্পল নিয়ে আসে স্যাম্পল অনুযায়ী কালার করে দিই শেষ। সুতো দিয়ে বাংলাদেশে কত কিছুই না তৈরি হচ্ছে, লুঙ্গি, গামছা, আরো কত কি। ঠিক তেমনি বাঙালির তাঁতিরা এই সুতোকে কাজে লাগিয়ে এমন কিছু প্রোডাক্ট তৈরি করেছে যেটি পুরো বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে, আর সেটি হচ্ছে জামদানি শাড়ি। জামদানির স্টেপের একটা হচ্ছে ফার্স্ট স্টেপ টানা তৈরি করা। টানা হচ্ছে এটা হচ্ছে বিনের সুতা যেটা বলা হয় ওইটা। এটা প্রথমে সুতাটা রং করা লাগে, টানার সুতাটা রং করেই আমরা যেই কালারের শাড়িটা হবে ওই অনুযায়ী রং করে তারপরে এটা বড়া হয়। হচ্ছে হানার ভিতরে আর কি সুতাটা ভরা কে বলে, ওইটা ভরার পরে তারপরে হচ্ছে টানা পেঁচানো হয়। এই পেশায় তো আছে আমি ৯৭-তে আমার বাপ দাদারাও দাদা যাইতেছে এই পেশায় জড়িত ছিল। যেমন আমার দাদার সাথে আমি এই শাড়ির কাজ করছি, জামদানি শাড়ির কাজ করছি। আমার আব্বাও কাজ করছি, কিন্তু আমার আব্বার সাথে কাজ করিনি, আমার দাদার সাথে আমি বিশেষ করে কাজ করছি। তা আমার কাকা ছিল, ওনার সাথে আমি কাজ করছি। ঘটনা হয়েছে এই মোটামুটি দাদা যাইতেছে ১২-১৩ বছর কাজ শিখছি। তো ওই সময় দাদা যাইতেছে কাজের উপরে তেমন একটা আন্তরিকতা ছিল না, আর জন্য কি কাজ সম্বন্ধে বুঝলাম যে এটা আমার জরুরি দরকার, তখন কাজ এটা আমি অনেক বেশিরভাগ সময় এটা দেওয়ার চেষ্টা করছি। না, প্রথম দাদা যাইতেছে এটা নিজের ইচ্ছাকৃত ভাবে ছিল না। প্রথম যেমন স্কুলেতে না আসতাম, এই আমার কাকা কিংবা আমার দাদা কাজ করতো, তাদের সাথে বসে বসে আমি কাজ দেখতাম, বুঝতাম, শিখতাম, যেমন ওটা নিয়ে আগ্রহী ছিলাম। পরবর্তী যখন এই কাজ শিখার জন্য দিল ওস্তাদদের কাছে, তখন তেমন একটা আগ্রহী ছিলাম না, ভাল লাগতো না। কিন্তু পরবর্তীতে আবার দেখছি যে এই লেখাপড়া ছাড়ার পরে যে কাজ ওই মনে আমার খুব আপন করে নিতেই পরে আর এটার কিছু হচ্ছে নেই, পরে সামনে এগিয়ে গেছি। তার মানে কাজ শিখার জন্য খুবই আগ্রহী হয়েছি। যে শাড়িটা বুনতেছেন, জি, এই শাড়িটা বিক্রি মূল্য কত হবে? এটা বিক্রি মূল্যে প্রায় তো ৭০-৭৫-এর মতন হবে আর। ঘটনা হয়েছে আপনার এই আমাদের যে সুতা, আমরা তো ১০০ কাউন্টের ভিতরে কাজ করতেছি। আপনার ১০০ কাউন্টের ভিতরে যে শাড়িগুলো হয় এগুলো উঠেন আনকমন হয়, তার মানে ডিজাইন উঠেন বেশি হয়। ডিজাইন সুতায় সবকিছু দেওয়া যাইতেছে মনে করেন খুবই চিকন সুতার হয়, আর হওয়ার কারণে দেওয়া যাইতেছে সময়টা বেশি লেগে যায়, কাজ বেশি হয়, এই কারণে সময়টা বেশি লেগে যায়। আসলে সময়টা বেশি, যত বেশি এই শাড়ির ভিতরে দেওয়া হবে তত এটা দাম আস্তে আস্তে বৃদ্ধি পায়। কতদিন লাগবে এই শাড়িটা বুনতে কমপ্লিট? এটা কমপ্লিট করতে ১.৫ মাসের মতন লাগে। জি, শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত ১.৫ মাসের মতন সময় লাগে।
দুজন কাজ করি, দুজনকে 1.5 মাস মতো লাগে। 1.5 মাসের মতন। কতক্ষণ কাজ করে? দৈনিক আপনার 7টা বাজে তাতে বসলে আবার 9টা 10টা পর্যন্ত কাজ করি, প্রায় তো 12-14 ঘন্টার মতন কাজ করা 12-14 ঘন্টা করে কাজ 1 করি। মাসে একটা কাজ করে। জি, এটা আসতে পারবে অলমোস্ট 70,000 টাকা এটা 70,000 টাকার মতন বিক্রি দাম আসবে। বিক্রি দাম। জি এই যে এত লং জার্নি করে প্রতিদিন, জি আপনার এতে ব্যাক পেইন বা হাত ব্যথা ঘাড় ব্যথা এরকম কিছু হয় না? জি, এটা তো আমাদের এক প্রকার আমরা ইনজুরি থাকি, আমাদের গাড় ব্যথা থাকে, কোমর ব্যথা থাকে। বিশেষ করে কোমর ব্যথাটা আপনার 100-র ভিতরে প্রায় 85% মানুষের কোমর ব্যথাটা থাকে। সারা রাত্রে আবার ক্লান্তি শেষে যখন নাকি ঘুমাই, তখন আবার সকালবেলা উঠতে নিয়ে ঠিক হয়, কিন্তু ব্যথা থাকেই সারাক্ষণ। কাজ করলে আপনার মোটামুটি আমাদের এই যেমন সংসারিক খরচ গিয়ে কিছু আয় থাকে আর কি বছরে, যদি কাজ সব সময় আমরা করতে পারি। ইয়ার ভিতরে রোগ ব্যাধি আছে কিংবা ছুটি মুটি আছে, ওগুলা মিলে দেওয়া যাইতেছে, আয় থাকাটা খুবই দুষ্কর হয়ে যায় এখন। আচ্ছা, এই পেশাটাতে বর্তমান প্রজন্মের যারা আছে, ইয়াং জেনারেশন, তারা জি, কতটা আগ্রহী? এটার গঠন হয়েছে গিয়া বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে এরা এটা নিয়ে বেশি একটা আগ্রহী না। এই কারণ কারণ এটার গঠন হয়েছে, এটার মূল্য, এটার এই কাজের মূল্য কতটুকু সেটা তারা বেশিরভাগ মানুষ জানে না। যেমন আসলে তো এটা একটা মূল্যহীন কাজ, এটা মূল্য দিয়ে হবে না, কিন্তু এটা দাদা যাইতেছে করে ঠিকই, কিন্তু 2-4-10-20 বছর গেলে এটার মূল্যায়ন বুঝে না। এই কারণে তারা যেমন গার্জিয়ান যারা আছে তারা তেমন একটা আগ্রহী না, আর যারা নাকি দাদা কাজ শিখতে চায় তারাও তেমন একটা আগ্রহী না। আমরা দাদা যাইতেছে 2 মাস 3 মাস 1-2 বছর লাগে কোনটাকে লই, 1 বছর লাগে কোনটাকে লই, লওয়ার পরে 2 মাস 3 মাস কাজ করেই জায়গা। যেমন যারা গার্জিয়ান তারা তেমন একটা আগ্রহী না যে আমার ছেলে 2-1 মাস 1 বছর পরে গিয়ে বেতন পাবে, তারপরে আবার দাদা যাইতেছে সে কেমন বেতন পায় সেটাও তাদের একটা ইয়া না, যেমন তারা জানা থাকে না, তারা এই জন্য আগ্রহী না। আর আমাদের এই যেমন জামদানি বিসিক, তার মানে আমাদের নোয়াপাড়ার ভিতরে যারা নাকি আমরা কাজ করছি, আমরা এই এলাকার, তারা এটা যেমন আমরা ছোট থেকে এটা আগ্রহী মনে করতাম, কিভাবে এটা আমরা দেখতাম, কারণ আমার বাপদাদারা কাজ করতো, কিন্তু অন্য অঞ্চলের তো এই বাপদাদারা কিংবা চাচারা এই কাজের সম্বন্ধে জানো না, তা এই জন্য তারা তেমন একটা আগ্রহী না। যদি 3 মাস 4 মাস কাজ শিখে জায়গাও, তখন আমরা গিয়ে আনতে গেলে কয় যে না এখন সেই কাজ করবে না। যেমন আমরা মোটামুটি ভালো একটা বছর যাইতেছে, আমরা ভালো একটা মনে করেন একটা অবস্থা খারাপের ভিতরে পড়তেছি কর্মী না পাওয়াতে। আমার ছেলে মেয়ে, আমার বাতিজা চাচা যারাই থাকুক, যেমন আমার পরের প্রজন্ম, আমি চাই যে আমার এই কাজটা ধরে রাখো। যেমন আমার দাদার কাজ আমি ধরে রাখছি, আমিও চাইতেছি তারা ধরে রাখো। কারণ হয়েছে কি যে এই কাজটা আসলে একটা শিল্প, এটা আসলে সব মানুষ বুঝে না। আর এটা আমাদের তো মুনাফা অনেক খারাপ না, আমরা যেই বেতন পাচ্ছি, আমরা যে টাকাটা পাচ্ছি, এটা 8-10টা কাজের জন্য এটা একবারে খারাপ না, মোটামুটি চলতে পারে একটা মানুষ। কিন্তু এটা যে সপ্তাহে সপ্তাহে আমরা বেতন পাই, এই টাকাটা আমরা তাদের খরচ করে লাই। যারা নাকি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ করে তারা দেখতেছে মনে কর মাসে একটা স্যালারি পায়, মাসে গেলে এই কয় টাকা একটা আয় হবে, যেমন বুঝতে পারে। আমাদের এটা সপ্তাহে বেতন হওয়াতে বেশিরভাগই মনে করেন আমরা ঋণগ্রস্তই থাকি, আমরা আয়ের মুখ দেখতে পারি না। এই একটা আমাদের সমস্যা চলতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। জি অবশ্যই, আপনাদেরকে।